নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আহত হয়েছে আরও একজন। বর্তমানে আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। পূর্বধলা উপজেলা খলিশাওর ইউনিয়নের মাছকান্দা গ্রামে শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে। পঞ্চম শ্রেণীর ছাত্র আরিয়ান স্থানীয় ফুলকলি কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী ও আবুল পাত্তারের ছেলে। পরে এই যে রুমঙ্গর বাপ যে কুদ্দুস হই এলে আইসাডারে বাড়ি কায়া দাঁড়ালে এনে একটা খুব আছে এই তো জমি সংক্রান্ত নিয়ে এই কার্যকর জানতে তো দিতে তো তার বাঙালি কিন্তু পড়ে গেছে মনে হয় খুব সম্ভাবনা ছেলের উপরে। জানা যায় নুরুল ইসলাম ফকির জাম গাছ থেকে জাম পাড়ছিলেন। তখন প্রতিবেশী আব্দুল কুদ্দুস ফকির ও তার ছেলে রুমন ফকির তাকে বাধা দেন। প্রতিবাদ করলেই শুরু হয় বাকবিতণ্ড। লম্বা হবে দাও নিয়ে যখন আসে অনেকেই দূরে অনেক দিকে চলে গেছে, আমিও চলে গেছি এখান থেকে। পরে এটা এই রুমন ফকির যখন কূপ দেয় তখন এটা আবুলতা ফিরায়। নুর ইসলাম বাইরে যখন কূপ দেয় এটা আবুলতা ফকির ফিরাইতে গেলে হাতের মধ্যে ডান হাতে একটু দাওয়ার মাথা লাগছে। কুদ্দুস ফকির যখন কূপ দেয় আবুল হত্যারে তখন তার এই যে ছেলের হাতে লাগা, ছেলে ফিরাইতে গেছিল। ফিরাইতে গেলে ওই যে ডাইন হাতের এই পেটটা কাইটে এই নিচে নামে গেছে। পরে এই পর্যায়ে চিল্লাপাল্লা হাও কাউ হেরাও দাও নিয়ে চলে গেছে, আর তারা রুগী নিয়ে চলে গেছে হাসপাতালে। বাজার এবার আইসি না কুদ্দুসের খুব মেয়েরা আটটা কাটতে আছে যাইতেছে আর কি, মানুষ যাইতেছে দিকে খোলা হয় না, হেরাও কইতেছে কুদ্দুসের খুব মাছ হয়ে আছে আবুল হত্যার সারারে একটা আটা লাগিয়েছে। এক পর্যায়ে রুমন লোহার রামদা দিয়ে হামলা চালায়। নুরুল ইসলামের ভাই আবুল ফাতা ও ভাতিজা আরিয়ান হামলা ঠেকাতে গেলে গুরুতর আহত হন। আরিয়ানের হাতের রগ কেটে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই তিনজন ধারা গিয়ে চিন্তা আমরা কে লাগিয়ে এলাম কি করলাম, তখনই এই মুহূর্তে কুদ্দুসের আয় আমার বাচ্চারা রে কূপ দিল। আর রুমনের হাতে দেওয়া ছিল, রুমনে যখন কূপ দেয় তখন আমি রুমনে ডাকা দিয়ে ফালাই দিলে কুদ্দুস হয়ে আমার ছেলে টার্গেট করিয়া আমার কূপ দিই। এই মুহূর্তে তো আমার বাচ্চারা মারা হয়েছে বলতো। দুইটা দাওয়ার সামনে আমি দুইটা রান্নাও দিয়েছিল, হাতে কূপ দেখে ফালাই দিছে। এই বিষয়ে আমরা তো মারামারি ঝগড়া গেছি না, আমরা কিন্তু এই বিষয়ে ঝগড়া গেছি না, আইনে গেছি। যাতে আমি আইনে এই মাসুম বাচ্চার সুষ্ঠু বিচারটা চাই, এটা আপনারা করবেন, যাতে এরকম অবশ্য শিশুর উপর কোনোদিন কেউ হাত তোলার আগে কয়েকবার বাইবে না। আমার ছেলে আরিয়ান ঠেকাতে গিয়ে এভাবে আহত হলো। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। রুমন ফকির যখন তার ভাই হাত্তা ফকির আয় তার ভাইয়ের কাছে তেলাম হয়, নামার পরেই কুদ্দুস ফকিরে ধরিয়া লাইছে। এ সময় তো কোনো দাম নাই। পরে মারামারি কিছু এলে যে সময় হাত্তা ফকিরে ফিরায় রুমন ফকিরেরা যা কূপ দেয় তখন ফিরাইলে তার হাতে টাকাত আছে। বাদে কুদ্দুস ফকিরে যে হাত্তা ফকিরে কূপ দেয় তখন এই তার ছেলে যে আর কি নাম আরিয়ান হাত ফিরাইতে গে বাদে হাত ধরে দিলে হাতে কূপ লাগে। আমরা ফিরাই আমি কিন্তু আমরা সাপ্তাহ দেওয়ার সামনে তার আমরা যাইতে পারি নাই। আর সেই 17 ফুট ভরাই তার। আব্দুল কুদ্দুস বহু আগে থেকেই জমি দখল করে আসছিল, কিন্তু কেউ ভয়ে মুখ খুলেনি। পূর্বধলা থানার ওসি নূর আলম বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।